আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপবিজ বিডি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আমাদের অ্যাপস থেকে টাকা উত্তোলন করতে পারবেন সেই প্রসেসটাই দেখাবো। সো আমি কিন্তু ফিরছি তাহলে ইন্ট্রোর পর। আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমি আপনাকে সমস্ত প্রসেসটা দেখিয়ে দিব। এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন, তার মধ্যে আছে এড অ্যাকাউন্ট নামে একটা অপশন। এই যে আমি দেখিয়ে দিলাম, এড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। উপরে দেখেন আছে অ্যাকাউন্ট ধরন এবং সিলেক্ট অন, এবং নিচে আছে অ্যাকাউন্ট নম্বর। এই সিলেক্ট অনে ক্লিক করে আপনি ৩ টা অপশন দেখতে পারবেন, বিকাশ, নগদ এবং ব্যাংক। আপনি যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। আপনার যেটা আছে অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, তারপরে অ্যাকাউন্ট নম্বর, এখানে অ্যাকাউন্ট নম্বরটা টাইপ করে দিবেন। আমি টাইপ করে দেওয়ার পর দেখেন এখানে আছে সেভ করুন নামে একটা অপশন। এই যে সেভ করুন অপশনে ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে। কিন্তু আমার এখান দেখাচ্ছে দুঃখিত, অলরেডি আপনার একটি নগদ অ্যাকাউন্ট যুক্ত করা আছে। আমি ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন আমার একটি নগদ এবং একটি বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করা আছে। আমি কিন্তু আর অ্যাকাউন্ট যুক্ত করতে পারবো না, শুধু ব্যাংক অ্যাকাউন্ট একটি যুক্ত করতে পারবো। তারপর 3 ডট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর তার নিচে দেখতে পারবেন যে টাকা উত্তোলন। তারপর উত্তোলন করুন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে দেখেন আসছে সিলেক্ট অন। এইখানে ক্লিক করে দিলে আপনার বিকাশ, নগদ নাম্বার সহ শো করবে, যে নাম্বার এড করছেন। আমি এখানে বিকাশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে টাকার পরিমাণটা দিয়ে দিবেন। দেখেন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে প্রায় 579 টাকার মতো। এখানে আমি দেখেন আগে আমার মূল ব্যালেন্সে ক্লিক করে আমি ব্যালেন্সটা দেখিয়ে দিই। দেখেন 579 টাকার মতো দেখাচ্ছে। এখানে আমি দিয়ে দিলাম, আমি টাইপ করে দিলাম 510 টাকা। 510 এর মধ্যে ক্লিক করার পর এখান থেকে সাবমিট অপশন যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা সাথে, সাথে চলে যাবে আমার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট সরাসরি। এখানে দেখেন বিকাশে ইনস্ট্যান্ট পেমেন্ট, মিনিমাম অ্যামাউন্ট 50 টাকা, 1000 এর টাকা চার্জ শুধু 5 টাকা, এবং 1000 এর বেশি হলে চার্জ হচ্ছে 5 টাকা। ঠিক আছে? এবং নগদ বিকাশ কিন্তু সেমই। আপনি এটা পড়ে নিলেই সমস্ত কিছু এবং বুঝতে পারবেন। এবং ব্যাংকের পেমেন্ট নিলে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট 5000, এবং ব্যাংকের পেমেন্টকে কোনো চার্জ নেই। সময় 24 ঘন্টা দিবে, এবং রিকোয়েস্ট দেওয়ার পর আপনার তাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হবে আরকি। এখান থেকে আপনি সমস্ত কিছু করার পর এখানে সাবমিট নামে একটা অপশন আছে। সাবমিটে যদি ক্লিক করেন তাই কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। দেখেন সাবমিট আছে। এখানে আমি ক্লিক করে দিলাম। অবশ্যই শর্তগুলো পড়ে নেবেন এইগুলো। ঠিক আছে? পড়ার পর দেখেন সাবমিট আছে। এই সাবমিট অপশনে আমি এখন ক্লিক করব। দেখেন আমি সাবমিটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ধন্যবাদ, আপনার রিকোয়েস্টটি সফল হয়েছে। আমি ওকেতে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে 510 টাকা পেইড। দেখেন উপর থেকে বিকাশের নোটিফিকেশনে দেখালে ইউ হ্যাভ রিসিভড 505 টাকা দেখাচ্ছে সব বিসবিডি। কারণ 5 টাকা চার্জ কাটছে, এবং 505 টাকা দেখাচ্ছে। ইয়ে দেখেন টাকাটা দেখাচ্ছে। আজকে তারিখ 25/12/7, বিকাশ পেমেন্ট ইনস্ট্যান্ট। সাথে, সাথে কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু আপনারা আসলে টাকাটা উত্তোলন করতে পারবেন একদম কম সময়ে, এবং